হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। কালকে ছিল আমার এক ভাসুরের ছেলের মুখে ভাত, মানে অন্নপ্রাশন। তো সকালবেলা যেতে পারিনি জন্য একটু বিকেলে কিন্তু আমরা রওনা দিয়েছিলাম। বাসে কিন্তু জায়গা ছিল না, তাই সেজে গুজে দাঁড়িয়ে কিন্তু পৌঁছে গেছি। তো তারপর সেখান থেকে টোটো ধরে চলে যাই মাসি শাশুড়ির বাড়িতে। আর সেখানে বিকেলটা কাটিয়ে সন্ধেবেলা ভবনে যাই। আর ভবনে গিয়ে দেখি প্রচুর চেনা জানা। ভেতরে ঢুকতেই প্রথমে দেখতে পাই মামকে। তাই মাম আর আমি মিলে দুজনেই ভেতরে ঢুকছিলাম। মাম হলো আমার এক বুনু। তো যাই হোক, গিয়ে দেখি এখানে প্রচুর ভিড়। তো ভিড়ের মধ্যে পুচকুকে আর খুঁজে পাচ্ছিলাম না, কারণ পুচকু ঘুমোচ্ছিল। তাই পুচকুর মাকেই দেখিয়ে দিলাম। আর এটা ছিল বৌদি, মানে মাম বললাম মামের মা। তো যাই হোক, বৌদিকে একটু বললাম সুন্দরী, তাই বৌদি একটু লজ্জা পাচ্ছিল। আর এটা ছিল একটা দিদি। আর এটা ছিল পুচকুর অন্নপ্রাশনের ডেকোরেশন। তো যাই হোক, তারপরে আমি একটু সবাইকে দেখিয়ে দিলাম। এই যে আমার শাশুড়ি মা, ননদ, দেওর, মামি শাশুড়ি সবাই কিন্তু এসেছিল। তারপর দেখলাম স্টেজটা একটু ফাঁকা হয়েছে, তাই আবারও চলে গেলাম স্টেজে। আর গিয়ে এখানে বৌদি বলছে কি বলবি? আমি বললাম আমার এক দাদার ছেলের অন্নপ্রাশন। তো যাই হোক, এখানে কিন্তু বৌদি একটু মামকে মজা করছিল, আর মাম আর বৌদি মিলে এখানে মারামারি করছিল। তো তারপরে পুচকু কিন্তু উঠে গেছে। অন্নপ্রাশন পুচকুর, আর পুচকু দেখবে না তা হয়? তাই জন্য পুচকু একটু ঘুমিয়ে উঠে পড়েছে। আর পুচকু কিন্তু যা সেজেছিল, মানে ব্লেজার পরেছিল, কোট প্যান্ট, সেগুলো খুলে দিয়ে শুধু শার্টটা পরেই আছে। তো তারপর চলে গেলাম খাওয়া দাওয়ার জায়গায়। আর রাত অনেকটা হয়েছিল, তাই আমি খাওয়া দাওয়াটা সেরে নিলাম। প্রথমেই ছিল স্যালাড, লেবু, ঝুরঝুরে আলু ভাজা আর চচ্চড়ি দিয়ে ভাত খেয়ে নিলাম। তারপরে ছিল কাতলা মাছের কালিয়া। মাছ দিয়ে খেতে না খেতেই চলে এলো ভাত, মাটন। তো তারপরে ভাত আর মাটন নিয়ে কিন্তু মাটনটা খেয়ে নিলাম। মাটন খেয়ে শেষ করতেই চলে এলো চাটনি আর দই। তো যাই হোক, দই আর চাটনিটা কিন্তু আমি খাচ্ছিলাম, আর মিষ্টি খাই না জন্য আমি নিইনি। তো তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমি কিন্তু আবার চলে যাচ্ছিলাম বাইরে। আর এখানে গিয়ে দেখি পুচকুর বাবা মা পুচকুকে নিয়ে ফটোশ্যুট করছিল। তো যাই হোক, তারপরে আমি চলে গেলাম ডিজের দিকে। আর এখানে কিন্তু সবাই নাচানাচি করছিল। এই যে আমার বর, কি নাচ! যাই হোক, সবাই এখানে নাচানাচি করছে আর আমি এখানে ভিডিও করছিলাম। এদের নাচ দেখে তো আমি পুরো হাসতে হাসতে পাগল। বাপ রে বাপ, এত নাচছিল। এখানে নবদাকে দেখো, নবদা, বিক্রম আর নিয়ারদা এখানে একদম ফাটিয়ে দিচ্ছিল। বিক্রম তো এখানে নাচতে নাচতে গৌরাঙ্গকে নিতে চলে এলো, আর গৌরাঙ্গ আর নিজেকে সামলাতে না পেরে চলে গেল নাচতে। আর তারপরে দেখি এখানে দেওর আর বৌদি মিলে নাচছিল, মানে আমার বর আর পুচকুর মা। তো যাই হোক, পুচকুর অন্নপ্রাশনে কিন্তু আমরা সবাই খুব মজা করেছি। আর তারপরে কিন্তু আমরা বাড়ি ফিরছিলাম। আর বাড়ির লোককে কিন্তু আমরা আগেই পাঠিয়ে দিয়েছি, আমরা আমাদের মতো একটু যাবো, মস্তি করব। তো যাই হোক, আর গৌরাঙ্গ তোমরা তো চেনোই আমার দেওরকে। তো যাই হোক, ওর এটা গাড়ি নিজেরই, তো ও একটু ড্রাইভ করতে পারে জন্য ও নিজেই ড্রাইভ করছিল। আর ও বলছে এই আমার ভিডিও করছো, লোকে তো ভাববে আমাকে ড্রাইভার। তো যাই হোক, আমি বললাম না না, তুমি তো গাড়ির মালিক, তোমাকে কেন ভাববে। আর এখানে ছিল জয়, আমার বর আর নবদা। তো যাই হোক, মজা করতে করতে কিন্তু সবাই মিলে বাড়ি ফিরলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।